মারতে দেরি ওই সাহাবীর অর্ধেকটা হাত কাটা ঝুইল্লা গেছে আর অর্ধেকটা কাটা হাত দিয়ে এত ভারী তলোয়ারটা আলগাইতে পারতেছে না। এরপরে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে। ও বন্ধুরে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন তার সামনে আর কেউ আসতে পারে না। কিন্তু সবচাইতে বড় সমস্যা হলো যে এই ডান হাতটা অর্ধেক কাটছে, এই হাতটা ঝুলতেছে, এই জন্য যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। এখন ডান হাতটার কি করব? কেমন সাহাবী ডান হাতটার পায়ের তলে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইছে। টান দিয়া ডান হাতটারে সিরা ফালাইছে। আপনি কি মনে করেন মিয়া? কবলে গাম পড়াইতে রাজি না, রক্ত করাইতে রাজি না। আর এই সাহাবী যুদ্ধ করতে যায় নিজের ডান হাতটারে টান দিয়ে সিরা ফালাইছে। আল্লাহু আকবার। এই গণিপুর কুরবানপুর বাঙ্গুরা বাজার ইব্রাহিমপুরের বন্ধু যত জায়গা থেকে আপনারা এসেছেন, ও আমার এলাকার বাবারা, ও আমার আন্দিকুটের বন্ধুরা, আমি তাহিরি কিন্তু নবীনগর মুরাদনগরের জন্য নতুন কেউ না। আমি কিন্তু প্রতিটা দিন অনেক ব্যস্ততার ভিতরে যেখানে যাই আমি আমার এলাকার মানুষগুলোকে মিস করি। এই মুরাদনগর কুমিল্লার ব্রাহ্মণবাড়ি একটাই ছিল, এখন যদিও ভাগ হয়েছে, কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট ভাগ হতে পারে, কিন্তু মনের দিক দিয়ে আমরা সবাই মদিনাওয়ালার পাগল। কথা বলেন আপনারা আমার রুহানি ভাই, আমরা সবাই নবীর উম্মত, ঠিক কিনা? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। যিনি দেখেন তিনি কে? প্রকাশ্য গুনাহ করলে আল্লাহ দেখে কি দেখে না? গোপনে গুনাহ করলে দেখে কি দেখে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, গোপনে গুনাহ করলে ভয় করবো একজনকে, জবান খুলে বলুন তিনি কে? গোপনে গুনাহ করলে ভয় করবো একজনকে, জবান খুলে কোন তিনি কে? কারণ সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তালাশ করে দেখেন, সাহাবায়ে কেরাম আমার নবীকে ভালোবাসছে, 100% ভালোবাসছে, আল্লাহকে মহব্বত করেছে, 100% মহব্বত করেছে, ইসলামকে মহব্বত করেছে, 100% মহব্বত করেছে, কোরআনকে মেনেছে, 100% মেনেছে। আজকে আমরা ইসলাম মুখে বলি কিন্তু ইসলামের অনুশাসন মানতে চাই না। আমরা মুখে মুখে কোরআন বলি, কোরআনের নিয়ম মানতে চাই না। আমরা মুখ দিয়া নবীর নাম বলি কিন্তু নবীর আদর্শ মানি না। এমন লোক সমাজে আছে না নাই? আপনাদেরকে মানতে হবে। জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীকে 100% মানব মহব্বত করতে হবে। ওই দিন আমি দেখলাম একটা বোমা মারছে মসজিদের ভিতরে, আর মুয়াজ্জিন আজান দিতেছে। আমি মনে মনে ভাবলাম এটা কোন দেশের মসজিদ আর কোন দেশের মুয়াজ্জিন। দেখলাম এটা ফিলিস্তিনের মসজিদ। আল্লাহু আকবার কোন না কেন? আর রাসূলগণ আল্লাহু আকবার কোন না কেন? দেখলাম এটা ফিলিস্তিনের মসজিদ, মুয়াজ্জিন আজান দিতেছে, আর এই দিক দিয়ে একটা বোমা মারছে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা। কিন্তু আমি মনে করেছি বোমা মারার কারণে বুঝি ওই মসজিদের আজান সাইরা মুয়াজ্জিন পালায়ে গেছে। দেখলাম বোমার আওয়াজ শেষ হয়েছে, মুয়াজ্জিনে একটা ধ্বনি আজানও বন্ধ করে না। এই জন্য এদের দিকে তাকাইলে বোঝা যায় মুসলমানিত্ব কি জিনিস, এদের দিকে তাকাইলে বোঝা যায় ইসলামটা কি জিনিস, কেমনে ধারণ করতে হয়। ওই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারাও বলতেছে, তোরা আমাদেরকে বোমা মেরে মেরে আমাদের জমিন দখল করতেছস, আর আমরা মসজিদে আকসা রক্ষা করতে যাইয়া তোদের দখলকৃত জমিনে রক্ত ফালাইয়া আমার আল্লাহর জান্নাত দখল করতেছি।
এই জন্য এটা হলো প্রকৃত মুসলমানের লক্ষণ। তারা জীবনে কোনোদিন জান দিবে কিন্তু ঈমান দিবে না। এই জন্য মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল মুকাদ্দাস। আজকে আমরা এখানে আরামে ঘুমাইতেছি, অনেক মানুষ বলে হুজুর ফিলিস্তিনে ইসরায়েলে যুদ্ধ করে আপনাদের বাংলায় সমস্যা কি? আমি কি সমস্যা আছে? সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন, এক জায়গায় যদি আক্রমণের শিকার হয় সব মুসলমানের গায়ের মধ্যে লাগতে হবে। হ্যাঁ, আগে ঠেলাঠেলি করছেন, আরো ঠেলাঠেলি করছি, কিন্তু এখন ঠেলাঠেলির সময় নাই। এখন আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়ে গেছে। আপনি খুঁজে দেখেন পাকিস্তানের সেলিব্রিটি আছে, আপনি খুঁজে দেখেন ইন্ডিয়াতে সেলিব্রিটি আছে, বাংলাদেশে সেলিব্রিটি আছে, বিভিন্ন রাষ্ট্রের সেলিব্রিটি আছে, কিন্তু খুঁজে দেখেন ওই ইসরায়েলের কোনো সেলিব্রিটি নাই, ইসরায়েলের কোনো ধরনের খেলায় সেলিব্রিটি নাই, নায়ক নায়িকার ক্ষেত্রে সেলিব্রিটি নাই, ক্রিকেট খেলায় সেলিব্রিটি নাই, ফুটবল খেলায় সেলিব্রিটি নাই, সিনেমায় সেলিব্রিটি নাই। ওদের একটাই টার্গেট, ওদের একটাই চিন্তা, কিভাবে মুসলমানকে ধ্বংস করতে হবে। ওরাই নীল নকশায় এঁকেছে, কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জোরে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক না? আপনারা হাত নেমে থাকে কেন? আপনারা জিহাদ বুঝেন না, আপনারা ঈমান তেজ বুঝেন না। হাত তুলেন, কোন ঠিক কি না বলেন? এইভাবে হাত তুলে বলতে হবে, আমি কি নরম কোন মানুষ? আমি কি নরম মানুষ? ঈমান লাগবে, তেজ লাগবে, চেতনা লাগবে। খানকায় বসে তাসবিহ নাম ইসলাম, খানকায় বসে ধ্যান করার নাম ইসলাম, খানকায় বসে মুরাকাবা করার নাম ইসলাম, খানকায় বসে মুশাহাদা করার নাম ইসলাম, খানকায় বসে আল্লাহ আল্লাহ জিকির করা ইসলাম, ধ্যান করা ইসলাম। জঙ্গলে পাহাড়ে গিয়ে ধ্যান করার নাম ইসলাম, জঙ্গলে নীরবে বসে ধ্যান করার নাম ইসলাম। মুরাদনগরবাসী আপনাদেরকে মনে রাখতে হবে, খানকায় বসে মুরাকাবার নাম যেমন ইসলাম, কিন্তু রাজপথে তলোয়ার নিয়ে ওই সমস্ত অভিশপ্তের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার নামও ইসলাম। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক না? জাগো মুসলিম এবার, জালিমের দুর্গ করে ছারখার, জাগো মুসলিম এবার, জালিমের দুর্গ করে ছারখার, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার, বদলা নিব। আমরা দেশের কিছু ফিসাব আছে, যদি যায়া কোন ফিলিস্তিনের পক্ষে রাজপথে নাম তুইব, ফিসাবরা কইব তোমরা যাই আলাম আল্লাহ আল্লাহ আছে নাম দাঁড়ি ভালো কথা কইছে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণে রে। আরে না না আরে না না বুঝছি না, আমি আমার মাফসে বাবা, আর আস্তে বাবা কথা কইছ না।
আরে কইতাছি বাবা কইতাছি আমার ওয়াজ বাবা বুঝাইস না আমি বুঝি কোন জায়গা কোন খাউনটা লাগবে বাজার অন যেই বেড়া ক তোমরা যায় আলাম আল্লাহ আল্লাহ আর আমনে যদি এক বোতল মধু নিয়ে যায় কোন বাজান আমি লাগে আনছিলাম সুন্নত ক কি দরকার ছিল কথাগণ ঠিক না বেটি না আবার হিটা বুঝে তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো ওই হিসাব করে যদি কোন জাকির ভাই যে খাবারের পরে তো পায়েস মিষ্টি খাওয়া সুন্নত একটু পায়েস রাঁধছিলাম কি কোন আপনি কি দরকার ছিল ডায়াবেটিস ওই লোক খা আর রক্ত দেওয়ার প্রশ্ন আসলে হিয়ানের মধ্যে আর আমি তাহিরি কখনো নরম কখনো গরম সবই লাগে বাজান সবই লাগে এটার নাম ইসলাম আল্লাহর হাবিব হেরা গুহায় দান করেছেন এটার নাম ইসলাম আবার 27টা যুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমেছে দন্ত মোবারক ভেঙেছে রক্ত মোবারক ঝরিয়েছে এটার নাম ইসলাম হাত তুলে বলো ঠিক কিনা বাসির রাখ আমার সময় আজকে কম কিন্তু ফুসাই দেয়া যাবো চিন্তা করিস না মারহাবা জোরে কর কি দরকার ছিল মিষ্টি খাওয়ানোর পরে সুন্নত আর আমাদের গাম জড়াইতে রাজি না গাম জড়াইতে রাজি না রক্ত দিতে রাজি না অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন কাদিয়ানির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন শিয়াদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ও তো ডুব দিলে রূপ দেখতে পাবি রে কইতাম নি বাজার আর আমনে যদি গরে কুনাত বয়াতে হেন আপনি কি বিশ্ব বুঝবেন আপনাকে বের হতে হবে আপনাকে ঘাটতে হবে আপনাকে গবেষণা করতে হবে বিশ্বের মুসলমানদের সংকট নিয়ে ভাবতে হবে কথা বলেন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়ায় ডুবে দেখ পরে পাগল মন আমরা তো জবান দিয়ে এক কথা কই কলবের ভিতরে আরেক রকম মুনাফিক নাম্বার 2 দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন আচ্ছা সেই নদীর ওই গভীরে রে এরা তো মনে করছে আমি মেঘনা নদীর কথা কইছি এলে কিন্তু তাহিরি দেখতে না কিছু লোক যায় এমন দেখবার লাগাই হাকিকতে মনের ভিতরে যে কিতা আছে এটা তো জানি না কিন্তু আমি যে কোন নদীর কথা কই কোন আগুনের কথা কই এই আগুনও বুঝে না নদীও বুঝে না আমি যখন প্রেমের আগুনের কথা কই হেরা মনে করে সোলার আগুনের কথা কইছি আমি যখন কই সেই নদীরও গভীরেতে রে এরাকে মেঘনা নদীর মধ্যে সুইট ফেলাইব আর আমি কইতেছি কোন নদীরে বাবা দিল যদি খাঁটি হয় আর দিল যদি খাঁটি না হয় এই দেহটা মাটিতে গেলে পোকামাকড় খাইয়া ফেলাইব বাসগুলো পচবার আগে হাতের গোশত খুলে যাবে পেট ফেটে যাবে মাথার চুল পড়ে যাবে হাড্ডি থেকে গোশত খুলে যাবে কিরা এসে ধরবে আর দিল যদি খাঁটি থাকে তোমার দেহ কবরে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত ওই দেহের ভিতরে মাটি স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছে আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে ওয়াজ তাইলে এই জন্য বলছিলাম যখন হবে খাঁটি এটা রাত্রে 12টার পরে কইলে বুঝতে নিলে আমি কিটা কইছি আমি তো শেষ সাইতে ওয়াজ শুরু করছি তরিকা পন্থী এলাকা দিক কেন দিল যখন হবে খাঁটি এই কালা এই কালা দাঁড়া আসতে গিয়ে লেগে দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় লয়রা দিস আজকে নামাজের টাইমে বাইরের মাইক বন্ধ করে দিও যাতে আমার সমস্যা না হয় কারণ এরা মসজিদে থাকে কান তো আর সজাগ হয়
আজান দিত আজান দালাইছে আশিকি ভাই দিল যখন হবে খাঁটি তিনটা জিনিসের মধ্যে যত্নশীল হবে বলবো কোনটা কোনটা এক নম্বর দিল এক নম্বর কি দুই নম্বরে শরীর দুই নম্বর কি তিন নম্বরে জামা তিন নম্বর কি জামা এই তিনটা জিনিসের মধ্যে যত্নশীল হবেন দেখবেন আপনার সব ভালো লাগবে দিল ঠিক থাকলে এই দেহটা পছন্দ করবে না আর দেহটার উপরে যখন সুন্দর জামা থাকবে ওই যে আর তুহুরু শাত্রুল ঈমান এগুলো কিন্তু পবিত্রতা ঈমানের অর্ধেক এইজন্য আপনার শোভাবর্ধন হবে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ কষ্ট হইছে আপনাদের আমি কিছু গরম কথা বইলা ফলাইছি মাপ চাই কিছু সুবিধাবাদী পীরের মুখোশ উন্মোচন করছি এই জন্য খাঁটি পীরের গায়ে লাগবে না সুবিধাবাদীর পীরের গায়ে লাগলে আমার কোনো কিছু আসে যায় না কথা বলেন ঠিক কিনা আমরারও মুরিদ আছে কিন্তু দরবারে যায় যায় কিন্তু সপ্তাহে সপ্তাহে মানুষ মুরিদ হয় আল্লাহর রহমতে অনেক মুরিদ আছে এরপর আমি সেটাকে একটা জায়গায় রাখি কিন্তু আমি উমরের চরিত্র নিয়ে কথা বলি কারণ নরমের দিন চলে গেছে এখন গরম হওয়া লাগবে মুসলমানরা নরম হইতে হইতে ভাগ হইতে 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 ইহুদিরা আমাদের দরজা কাইটা করে ঢুকে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবীর সাহাবায়ে কেরাম মহব্বত করতেন কেমন ভাবে শুনেন আল্লাহর হাবিব বলে ও সাহাবীরা তোমরা যাইবা যুদ্ধের ময়দানে তোমরা যাইবা যুদ্ধের ময়দানে এবার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেছে জবানটা করে কোন আমার নবী খানকায় বসায় রাখে নাই আমার নবী মেহরাবের সামনে বসে বসে সাহাবী নিয়ে গল্প করে নাই যখন মনোর হয়েছে মেহরাবে কথা বলবে মেহরাবে কথা বলেছেন যখন বলেছেন রাজপথে যাও রাজপথে গিয়েছেন কিন্তু আমার নবীকে সাহাবায়ে কেরাম 100% মানতেন আমরা মুখে যদিও নবী নবী করি অনেকের অন্তরের ভিতরে মুনাফিকি আছে না নাই এই মুনাফিকরা কাফের চাইতো আরো খারাপ সাহাবায়ে কেরাম জীবন দিছে কিন্তু যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই এইজন্য আমার নবী যে তলোয়ারটা সাহাবীর হাতের মধ্যে দিয়েছেন এই তলোয়ারটা লইয়া সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছেন আল্লাহর হাবিব মসজিদের মধ্যে বসে বসে যুদ্ধের ময়দান দেখতেছেন আপনারা জবান খুলে বলুন আমার নবী যদিও দূরে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই দলিল 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 ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমার জন্য সারা পৃথিবীটারে ছোট করে দিয়েছে আমি পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমি দেখতে পারি আল্লাহর হাবিব ঘরে বসে মসজিদে বসে বসে যুদ্ধের ময়দানে সেনাপতির অবস্থা দেখতেছেন প্রথম সেনাপতিকে মেরে ফেলেছে দ্বিতীয় সেনাপতিকে মেরে ফেলেছে তৃতীয় সেনাপতির হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে এই তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছেন আল্লাহর হাবিব বলেন আমি ঘর থেকে দেখতেছি মসজিদ থেকে দেখতেছি ওই সাহাবীটা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে তার গায়ের মধ্যে গায়ের জোর নয় তার গায়ের মধ্যে আমার আল্লাহ বেলায়েতের জোর দিয়া দিছে শত শত কাফেররা আমার জাফরের সামনে দাঁড়াইতে পারে না এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর এবার ওই সাহাবী যুদ্ধ করতেছে তার সামনে কেউ দাঁড়াইতে পারে না পিছনে কেউ আসতে পারে না ডাইনে কেউ আসতে পারে না বামে কেউ আসতে পারে না মারতে দেরি ওই সাহাবীর অর্ধেকটা হাত কাটা ঝুইলা গেছে আর অর্ধেকটা কাটা হাত দিয়ে এত ভারী তলোয়ারটা আলগাইতে পারতেছে না এরপরে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে ও বন্ধুরে বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন তার সামনে আর কেউ আসতে পারে না কিন্তু সবচাইতে বড় সমস্যা হলো যে এই ডান হাতটা অর্ধেক কাটছে এই হাতটা ঝুলতেছে এই জন্য যুদ্ধ করতে অসুবিধা হইতেছে এখন ডান হাতটার কি করব এ কেমন সাহাবী ডান হাতটার পায়ের তলে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইছে আল্লাহু আকবার টান দিয়া ডান হাতটারে সিরা ফালাইছে আপনি কি মনে করেন মিয়া কখনো গাম পালাইতে রাজি না রক্ত করাইতে রাজি না আর এই সাহাবী যুদ্ধ করতে যায় নিজের ডান হাতটারে টান দিয়ে সিরা ফালাইছে আল্লাহু আকবার
এবার বাম হাতটার মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করে দিল। আর বিয়াদবরা কি করলো দেখেন, যেই সাহাবী নিজের হাত নিজে টান্দা পালাইয়া দিয়ে যুদ্ধের মাঠে থাকে, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করে না, ওই সাহাবীরে কেমনে কাবু করা যায়, আবার চতুর্দিক দিয়ে আক্রমণ করলো। তার বাম হাতটার মধ্যে একটা কূপ মারছে, একটা কূপ দিয়া বাম হাতটারে কাইটা ফালাইয়া দিছে, তলোয়ারটা মাটির মধ্যে জড়ে গেছে। ওই সাহাবী কি করলো, দুই হাত নাই, দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটা লইয়া দাঁড়াইয়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরারি, এবার ওই সাহাবী তলোয়ারটারে কামড় দিয়া ধরছে, দইরা সে যুদ্ধের মাঠে চলে গেছে। কিন্তু বিয়াদবেরা কি করলো জানেন, হাত যেহেতু নাই, দাঁতের কামড় দিয়া তো তলোয়ার সোজা করা যায় না। এরপর মুখটা যতটুকু লড়াইছে, জীবন দিমু নবী পাঠাইছে হককে প্রতিষ্ঠা করার জন্য। জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এই সাহাবী যখন এইভাবে মুখের মধ্যে তলোয়ারটা কামড় দিয়া যুদ্ধ করতেছে, একটা বিয়াদব আইসা দুইটা চোখের ভিতরে দুইটা শলা ঢুকাইয়া দিছে। তখন সাহাবী রাস্তা হারাইয়া ফলাইছে, যুদ্ধের মাঠ হারাইয়া ফলাইছে। আর একটা বুকের ভিতরে এমন জোরে আঘাত করলো, আমার নবীর চেহারা মুবারক মসজিদে বসে থেকে লাল হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহু আকবার, ও মায়ার নবী, আপনার চেহারাটা হঠাৎ করে কেন এমন ভাবে লাল হয়ে গেল? আমার নবী কই, বেলাল রে, ইসলাম যে কেমনে ভালোবাসতে হয়, নবীর যে কেমনে ভালোবাসতে হয়, হককে প্রতিষ্ঠা করতে যাইয়া কেমনে জীবন দিতে হয়, আমার জাফর দেখাইয়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার জাফর দুইটা হাত কাইটা ফলাইছে। ওরা আমার জাফরের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। আল্লাহর হাবিব বলে, আমার জাফর ইসলামটা এমন ভাবে হৃদয়ে ধারণ করেছে, তার প্রতি আমার আল্লাহ এমন ভাবে রাজি হইয়া গেছে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, সেই মাঠেও আমার জাফর থাকবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার ডাক দিয়া বলে, আমার জাফর সেই ময়দানে থাকবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদিবে, সেই ময়দানে আমি নবী উম্মতের জন্য শাফাত কইরা সব উম্মতকে যখন একটা জায়গায় আনবো, সবাই আমার পিছনে থাকবে, কিন্তু আমার জাফর তাদের সঙ্গে থাকবে না। যেই জাফর যুদ্ধের ময়দানে হাত কুরবানি দিছে, যেই জাফর যুদ্ধের ময়দানে দুই হাত কুরবানি দিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরে এমন সম্মান বাড়ায়া দিবে, সব মানুষ বিজলির মতো পার হবে, কেউ ঘোড়ার দূরের মতো পার হবে, কেউ আকাশের বিজলির মতো পার হবে, কিন্তু আমার জাফর সবার মাথার উপর দিয়া পার হবে। আমার জাফর ডান হাতের মধ্যে একটা পাখির ডানা লাগাইয়া দেওয়া হবে, বাম হাতের মধ্যে একটা পাখির ডানা লাগাইয়া দেওয়া হবে। এও আবার এই গনিপুরের গাছের ডালের পাখির ডানা নয়, আমার আল্লাহর হাবিব বলেন, আমার জাফরের দুইটা পাশে জান্নাতি নূরের দুইটা ডানা লাগাইয়া দেওয়া হবে। সব যাবে হেঁটে হেঁটে, আমার জাফর দুইটা ডানার উপরে ভর করে করে জান্নাতে যাবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম একটু হাত তুললে খুশি হতাম। এ হলে কেমন হতো, দুই হাত দুই হাত, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক
দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জুনায়নে রাসূল এই যুবকরা বলো আদুনায়নে দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহু আকবার বলবেন না আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে আমার জাফর দুইটা নূরের ডানা লইয়া উড়াইল্লা উড়াইল্লা জান্নাতে যাবে এই আমার গনিপুরের বাবারা কুরবানপুরের বাবারা বাঙ্গরার বাবারা ইব্রাহিমপুরের বাবারা আন্দিকুটের বাবারা জবানটা খুলে বলো আল্লাহর প্রেমে জীবন দিলে লাভ না লস আর জোরে লাভ না লস এই দুনিয়াতে রক্ত দিলে এই রক্তের দাম হাসরের ময়দানে কম না বেশি এই জন্য নবীরে মানলে মানার মতো মানবেন আমার নবী আপনার নবী বলেন যখন আমার জাফর শহীদ হইয়া গেছে আর একজন এই তলোয়ারটা হাতের মধ্যে সাহস কইরা লইয়া গেছে যেই সাহাবীকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ আল্লাহু আকবার আর গুহায় তোমারিতে আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারিতে আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই ওপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল্লাহ আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে সবাই হে রাসূল কেমন করে ওই খালিদ ইবনে ওয়ালিদ ইসলামের ঝান্ডা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার কই না রে আল্লাহু আকবার আমার পোলাপান্ডি কই রে পোলাপান্ডি কই পোলাপান্ডি আছে এই যুবক পোলাপান্ডি কই জবানটা খুইলা বল আল্লাহু আকবার আল্লাহু আকবার মুহাব্বতে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার খালিদ ইবনে ওয়ালিদ তলোয়ার নিয়ে দাঁড়ায়া গেছে ইয়া রাসূলুল্লাহ কোন না কেন যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ যিনি হলো আল্লাহর তরবারির মধ্যে একটা তরবারি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এইভাবে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে যেই মাত্র দাঁড়ায় গেছে ওই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদের সামনে কেউ আসবে সাহস পায় না এমন ভাবে যুদ্ধ শুরু করলো 50% বিজয় মুসলমানদের অনুকূলে চলে আসলো আবার বিরোধীদের সাথে সামনে মারলো 60% যুদ্ধের যুদ্ধ মুসলমানদের অনুকূলে চলে আসলো এইভাবে যুদ্ধ করতে করতে 95% মুসলমানদের দিকে বিজয় চলে আসছে কিন্তু ওই মুহূর্তে একটা হযবরল অবস্থা শুরু হয়ে গেছে খালিদ বিন ওয়ালিদ সামনে ছিল সব সাহাবীরা পিছনে ছিল 95% জন মুসলমানরা জিতে যাইতেছে ওই মুহূর্তে খালিদ বিন ওয়ালিদ পিছন দিকে একটা দৌড় মারছে বন্ধু রে আমার ও আমার গনিপুরের বাবারা এ আমার বাঙ্গুরা বাজারের বন্ধুরা গো 95% মুসলমানরা জিতে যাবে ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে দৌড় মারছে অন্যান্য সাহাবীরা ডাক দিয়া কয় সেনাপতি অনেক রক্তের বিনিময়ে
আপনার হাতের মাধ্যমে বিজয়ী পাওয়া যাচ্ছে, আপনি কেন পিছনে চলে যাচ্ছেন? এবার তিনি ডাক দিয়ে বলে, আমার মাথার হেলমেটটা কোথায় যেন পড়ে গেছে, আমার হেলমেটটা খুঁজতেছি। সাহাবীরা বলে, হেলমেট খোঁজার দরকার নাই, আমাদের হেলমেটটা আপনার মাথার মধ্যে লাগান, আমাদের হেলমেটটা আপনার মাথার মধ্যে লাগান। কয়, না না, তোমাদের হেলমেট লাগাইলে আমি শক্তি পাবো না, আমার হেলমেটটাই লাগাতে হবে, আমার হেলমেটটাই লাগাতে হবে। হরি অন্তরে লাই গাছে আগুন, অন্তরে লাই পানি দিলে নিবে না জ্বালা, জোড়ায় না জ্বালা, জোড়ায় না রে জ্বালা, জ্বালা জোড়ায় না রে। ও গো যার জ্বালায় কে সে জানে, মনের জ্বালা বুঝবে কে মুর্শিদ বিনে, ঠিক না? পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম গোপনে, পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম জীবনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে, ঠিক না? এই জ্বালা কি জ্বালা, তোদের হেলমেট দিলে হবে না, আমারটাই লাগবে। ভাই আমরা তো যুদ্ধ হাইরা যাইতেছি, যুদ্ধ হাইরা গেলে হেলমেট দিয়া করবেন কি? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয়, না আমার হেলমেটটাই লাগবে। এটার ভিতরে একটা রহস্য আছে না না? আরো জোরে আছে না না? কোনবা দেশে রয়লা রে হে দয়াল চান, বিজয়ের মালিক, বিজয় দেওয়ার মালিক কে? মনে রাখতে হবে, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর দয়ার উপর। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো ঈমানদার হতে হবে। কথা কোন ঠিক কিনা? কি হতে হবে? কি হতে হবে? ঈমানদার, ঈমানদার, ঈমানদার। মুসলমানদের সংখ্যা কম হইতে পারে, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, ভিতরে ঈমানটা রাখো, ভিতরে ঈমানটা রাখো। এমন সময় আসবে ইহুদি খ্রিস্টানরা, ওই ইহুদির গুন্ডারা, ইসরায়েলের গুন্ডারা মুসলমানদের ডরে গাছের কোনায় যাইয়া পলাইব, পলাইব। আমরা পাইতাম না, পরে গাছ করবো, গাছ, গাছের জবান খুলে দেব, গাছ খুলে দেব। ও মুসলমানরা, ইহুদিদের ফাউনা এই বাট ফাটটা আমার পিছে পলাই রইছে, পরে আমরা তৈরি টাইট নাই না পুত্রে বাপটা আমো। আরে তাকবীর, আরে সালাম, আরে কাসিয়া। হুজুর আল্লামা তাহিরি সাহেব জিন্দাবাদ, সুন্নি নেতা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পরিষ্কার কথা, আমি নরম না, আমার যেখানে যেটা লাগে আমি এটাই বলি। আমি সেই ব্যক্তি ওয়াজ করলে চুপচাপ বৈশা চোখের পানি ভালায় কান্দে, আমি সেই ব্যক্তি চেষ্টা করি কথা বললে সুপ্ত যে ঈমান সেটা তাজা হবে, ঘুমন্ত হৃদয় জাগ্রত হবে, বিবেক প্রসন্ন হবে। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। কেউ যদি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর জাত সিফাতের বিরুদ্ধে কথা বলে, খানকায় বসে থাকার টাইম নাই। আমার পোলা পান্ডি কই? সুন্নাত ওয়াল জামাত, হুজুর আল্লামা তাহিরি সাহেব, নারে তাকবীর, সুন্নি নেতা রকমত, নারে তাকবীর, হুজুর আল্লামা তাহিরি সাহেব,
কারবালার তলোয়ার, আমার যুবক ভাইরা শুনুন শুনুন, সাহাবায়ে কেরাম যুদ্ধের মাঠ থেকে পলায়ন করে নাই। আমরা কি পালিয়ে যাব? খানকায় বহুত হইছে, এবার তসবি বালিশের উপর রাইখা রাজপথে নামেন, আর নাইলে গাড়ির উপরে বইয়া থাইকা সাফার দাঁত ফলাইব। কথা কোন ঠিক কিনা বলেন? যাই হোক বাবার, আমার খালিদ ইবনে ওয়ালিদ বলছেন আমার হেলমেটটাই লাগবে। সুবহানাল্লাহ কোন গেলে, আরে আরেকটা হেলমেট নেন না, আরে আরেকটা হেলমেট নেন না। কয় লাগতো না, আমারটাই লাগবে। আল্লাহু আকবার কোন গেলে গিয়া। আপনারা মনে করে যে আমি নতুন তাহিরি আইছি, হিডাও কিন্তু হিডা, হিডাও কিন্তু হিডা। আপনারা আমার অঙ্কুর কালো দেখছেন, অন পুরা কালো বড় হয়েছে গা। শুরু হইতাছে, শুরু হলে আরে আমাদের হেলমেটটা মাথাত লাগান না, কয় না আমারটি লাগবো। এখন যেই মাঠের মধ্যে, মাঠটা তো বালুর মাঠ ঠিক না, অন গুড়া যে দূরতাছে আউলা উরুন্ডি, গুড়ার দুলার মধ্যে ভুইরে হেলমেট মাটির দলে অর্ধেক গেছে গই, অন বিচার আর হেলমেট মানা। তখন কাফেররা তো ভীষণ দিক দিয়া আপনি যাবেন গা, আপনি কেমনি যেতে পারবে? আরে চেয়ারম্যান মনের মতো, আমার মহব্বতের মানুষ জানেন না আপনারা, জনতা চেয়ারম্যান না, ওই যে যাইবেন কেমনে, চুম্বুক লাগিয়ে রইছে না, এই যে লাগিয়ে রইছে না, আমার হাবাকন মার হাবাকন। কষ্ট হইতাছে আপনারা, কষ্ট হইতাছে। তাইলে আমি যেটা বলছিলাম যে হেলমেটটা খুঁজা ফানা, ওই যে দেখেন অন্য কেউ মনে বনবারে ফুলাফান না, মেজাজ গরম, দিল নরম, কথা ঠিক না বেডে। হ্যাঁ, ওই যে আমার হেলমেট দিয়ে লাগবো, তাহলে বোঝা গেল এটার ভিতরে রহস্য। তোরারটা হইতো না, তোরারটা হইতো না, আমারটি লাগবো। এর ফলে বালুর কারণে অর্ধেকটা বালুর ভিতরে ঢুকে গেছে গা। এখন যদি হেলমেট না ভা, তাহলে মুসলমানরা হেরে যাইতেছে। ওই মুহূর্তে সাহাবীরা কয়, খালিদ ইবনে ওয়ালিদ আপনি কি শুরু করছেন? বিজয়ের মাঠটা হারে এদের অনুকূলে চলে যাচ্ছে। আরে রাখ, আমার হেলমেটটা লাগবো, আমার শরীরে শক্তি নাই, আমার জানটা চলে না, দহস্তা তলোয়ার হইরা যাইতেছে হাত থেকে। আমার সব শক্তি তো হেলমেটের ভিতরে। জুরে কন্যা সুবহানাল্লাহ, জুরে কন্যা বাপরে বাপ, বাপরে বাপ। পরে হেলমেটটা মাথায় লাগাইছে, লাগাইয়া গুইরা দাঁড়াই গেছে। দেখবেন ওই জঙ্গলার ভিতরে জিওগ্রাফি দেখবেন, মাঝে ডিসকভারি দেখবেন, ডিসকভারি দেখবেন ওই যে ভাগে আছে না, বাঘে বাঘে ওই ইয়ারে ধরতে আসে, মহিষরে ধরতে আসে। মহিষ দূরতেছে গোটা, যখন গুইরা মহিষটা হার ওই জায়গা, বাঘে যতই গতিটা দিয়ে আয়ো, কিছুক্ষণে ধরলো বাঘে দাঁড়া। মুসলমান ঘুরে দাঁড়িয়ে যাও, কাপুরুষেরা পালিয়ে যাবে, ঘুরে দাঁড়িয়ে যেতে হবে। আজকে মুসলমানদের অবস্থা বেশি বিশ্বে ভালো না। এই বোমার আওয়াজে ফিলিস্তিনিরা ঘুমাইতে পারে না, বোমার আওয়াজে ফিলিস্তিনের প্রেগন্যান্সি মহিলাদের পেটের বাচ্চা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, আর আমরা 3 বেলা ভাত খাই। আরে ওই দেশে যুদ্ধ করতে যাওয়া লাগবে না। অনেকে বলে হুজুর ফিলিস্তিনে যুদ্ধ হয়, মুরাদনগরে চিল্লাইলে কি লাভ হইব? আমি কই আপনি এখনো ঘুমের ঘরে আছেন, আপনাকে জাগ্রত হতে হবে। বাবা শাহজালালের বাড়ি কিন্তু এই দেশে আসেন না, ইয়েমেন দেশ থেকে আইছিল, 360 জন আউলিয়া লই আইছিল। আল্লাহু আকবার গনিতে গরু গোবিন্দের বিল্ডিং ফেটে চুরমার হয়ে গেছে। ঠিক। তো আমি বিশ্বাস করি এই গনিপুর বাঙ্গরার মানুষ যদি এই ফিলিস্তিনি মুসলমানদের জন্য খোলা আকাশের নিচে 2টা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে প্রার্থনা করে, আমি মনে করি এই 2টা চোখের পানি যদি আল্লাহ কবুল করে ফেলায়, তাহলে এই 2টা চোখের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক? আমার যুবকরা কি মাঠে আসো? 2টা হাত তুলে বলে আসো। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কোন আর জোরে আমিন। এবার খালিদ ইবনে ওয়ালিদ মাথার হেলমেটটা তালাশ করতে করতে হঠাৎ করে হেলমেটটা মাথার মধ্যে নিয়ে ঘুরে দাঁড়ায় গেছে। যেই মাত্র তলোয়ার নিয়ে ঘুরে দাঁড়ায় গেছে, কাফেররা থমকে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব বলেন, আমি মসজিদে দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে।
এরপরে সাহাবীরা বলা বলি শুরু করলো, আমরা যুদ্ধ জিতেছিলাম, কিন্তু হঠাৎ করে হেলমেটের জন্য খালিদ ইবনে ওয়ালিদ যে খেলা দেখাইছে, আমরা মনে করছি, আমরা মনে করি যুদ্ধের ময়দান থেকে হারিয়ে যাব, হেরে যাব, কিন্তু না না না, শেষ পর্যন্ত আমরা বিজয় পেয়েছি। এবার খালিদ ইবনে ওয়ালিদকে জিজ্ঞাসা করা হয়, খালিদ ইবনে ওয়ালিদ, আপনি হঠাৎ করে হেলমেটের জন্য কেন পিছনে গেলেন? আপনার শক্তির সাথে হেলমেটের সম্পর্ক কি? খালিদ ইবনে ওয়ালিদে বলে, হয় আমার নবীর সাহাবীরা গো, আমার গায়ের মধ্যে কোনো শক্তি নাই, আমি সব শক্তি আমার হেলমেট থেকে পাই। জিজ্ঞাসা করা হয়, আমাদের তো হেলমেট আছে, আপনার হেলমেটের রহস্য কি? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া বলেন, আমার হেলমেটের ভিতরে ছিল আল্লাহর হাবিবের মাথা মোবারকের চুল মোবারক। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আপনারা জবান খুলে বলেন, নবীর চুল মোবারকের বরকত আছে না নাই? আমার নবী শুধু জিন্দা নয়, আমার নবীর চুল মুবারক ও জিন্দা, ঠিক কিনা? এই জন্য যুবক আমার, নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত চেষ্টা করেছেন। আজকে আমরাও গণিপুরের মানুষ, শেষ পর্যন্ত আমরা চিন্তা করব, শেষ পর্যন্ত আমরা লড়ে যাব, আমরা মাঠ থেকে পলায়ন করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ওই সাহাবায়ে কেরামদের মতন দ্বীনকে ভালোবাসার তৌফিক দান করে, কোরআনকে ভালোবাসার তৌফিক দান করে, আমার নবীকে ভালোবাসার তৌফিক দান করে। জোরে জোরে কোন আমিন। আল্লাহ 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 তোমার রায়না দেখলে আমার ঘরে তোমার না দেখলে আমার গরু রই না রে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। এই মাথা লড়বে। তোমার আমার ভালোবাসা জানে সর্বজগনে, তোমার আমার ভালোবাসা জানে সর্বজগনে। অন্ধ্র চোখের মনি তুমি সাদিরা, আজারো দোবনে গো মাশাআল্লাহ, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন মাশাআল্লাহ। জিকির সাউন্ড বাড়াও। বনরে মুর্শিদ, তুই আমার আর জীবন মাশাআল্লাহ। একবার যদি পাইতাম তোরে করি তাম জগত, অঙ্গেতে সিটাইয়া দিতাম তুলসী চন্দব অনরে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। আল্লাহ গো তোমার না দেখলে আমার করো রই না ওনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন মাশাআল্লাহ। নগরে বন্দরে ঘুরি পাইতে দর সব
নগরে বন্দরে গরি পাইতে কই সালামে মনে হইলে ছব রে তুই ননে তুই আমার সে বন্ধরে মুর্শিদ হুইয়া আমাগা আর জীবন তুই আমার সে বন্ধরে মুর্শিদ হুইয়া আমাগা আর জীবন তোমারে না দেখলে আমার করে রই না মনে গো মাশাআল্লাহ তুই আমার সে বন্ধরে মুর্শিদ হুইয়া আমাগা আর জীবন তুই আমার সে বন্ধরে মুর্শিদ হইয়া আমাগা আর জীবন মারহাবা তোমার আমার ভালোবাসা জানো মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানো অন্ধ চোখের মনি তুমি সাথীরা আজারো না গো তুই আমার সে বন্ধরে মুর্শিদ তুই আমাগা আর জীবন তুই আমার সে বন্ধরে ফয়জি তুই আমাগা আর জীবন মাশাআল্লাহ মুর্শিদ কেন বোঝানা গো তোরে আমি কত ভালোবাসি দেখাইয়া রূপেরি ঝলক দেখাইয়া রূপেরি ঝলক আমার মন কইরা সয়ুদাসি তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দনব জনগ ফয়েজি আমার নাইশা দনব কিদন নাসে কিদন দিয়া রাখিতা আমি তো তোমার মোহন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি করবে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ তোমরা কি বুঝাইবা আমার অন্তর বইরা গয়লা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি জানি গো দয়ালের নামে আছে কত জালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালা হাই গো কে রয়াছে বালা মাশাআল্লাহ